আমি বেলায়েত হোসেন, চিফ ইনস্ট্রাক্টর টেকনোলজি সিরামিক দ্বিতীয় পর্ব। বিষয়ের নাম সিরামিক ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস 2, বিষয় কোড 67621, অধ্যায় 7 লাইমস্টোন এবং ডলোমাইট। এই অধ্যায়ে আমরা যা জানতে পারবো: লাইমস্টোন ডলোমাইটের পরিচিতি, লাইমস্টোন ডলোমাইটের ধর্মাবলী, লাইমস্টোন ডলোমাইটের ব্যবহার, লাইমস্টোন ডলোমাইটের রাসায়নিক বিশ্লেষণ। লাইমস্টোনের পরিচিতি। লাইমস্টোন বা হোয়াইটিং ভূপৃষ্ঠীয় কঠিন শিলা দ্বারা গঠিত। এই কঠিন শিলা প্রকৃতিতে প্রচুর পরিমাণে বিস্তৃত রয়েছে। এদের মধ্যে ক্যালসিয়াম এবং কার্বনেট যুক্ত কঠিন শিলা হলো ক্যালসাইট, CaCO3, এটা ক্যালসিয়াম কার্বনেট বলে। চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট হলো ক্যালসিয়াম অক্সাইডের বিশুদ্ধ খনিজ, যেমন মার্বেল, চুনাপাথর, খড়িমাটি ইত্যাদি নামে অভিহিত। লাইমস্টোন পোড়ানোর পরে সাদা বর্ণের পাউডারে পরিণত হয়, এজন্য একে হোয়াইটিং বলে। কার্বন ডাইঅক্সাইড কুইকলাইমে প্রবাহিত, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডে কার্বন ডাইঅক্সাইড প্রবাহিত করলে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। আবার এই ক্যালসিয়াম কার্বনেটকে আবার বিপরীত দিকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। বিক্রিয়াটি উভয়মুখী, এজন্য উভয় দিকে তীর চিহ্ন দেওয়া আছে, রিভার্স বিক্রিয়া। লাইমস্টোন ভূপৃষ্ঠে প্রায় 300 থেকে 1000 যৌগ অবস্থায় পাওয়া যায়। এই লাইমস্টোনে অপদ্রব্য হিসাবে আয়রন, জিঙ্ক, লেড, সিলিকা এবং ক্লে বিদ্যমান থাকে। লাইমস্টোন বিভিন্ন দেশে পাওয়া যায়, যেমন USA, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ভারত। লাইমস্টোনের অন্য একটি স্ফটিক রূপ হল অ্যারাগোনাইট। ইহা 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ দিলে ক্যালসাইটে পরিবর্তিত হয়। হোয়াইটিং বা লাইমস্টোনের সংজ্ঞা। ক্যালসিয়াম এবং কার্বনেট যুক্ত কঠিন খনিজ পদার্থকে লাইমস্টোন বলে। ইহা ক্যালসিনেশন করলে সাদা বর্ণের পাউডারে পরিণত হয়, এই জন্য একে হোয়াইটিং বলে। লাইমস্টোনের সংকেত, এটা হচ্ছে CaCO3, একে ক্যালসিয়াম কার্বনেট বলে। এক অণু ক্যালসিয়াম, এক অণু কার্বন ডাইঅক্সাইড, কার্বনেট। লাইমস্টোনের ধর্মাবলী। লাইমস্টোনের ধর্মাবলীর মধ্যে গঠন, বর্ণ, কাঠিন্যতা, আপেক্ষিক গুরুত্ব, ঘনত্ব, গলনাঙ্ক, দ্রবণীয়তা, এই 7টি প্যারামিটার আছে। গঠন। ক্যালসিয়াম কার্বনেট সাদা বর্ণের কঠিন পদার্থ, এর গঠন ষড়ভুজ আকৃতির। মিনারোলজিক্যাল মাইক্রোস্কোপে এটা পর্যবেক্ষণ করলে এর গঠন ষড়ভুজ আকৃতির পরিলক্ষিত হয়। লাইমস্টোনের বিভিন্ন বর্ণের হয়, অধিকাংশ ক্ষেত্রে এটি বর্ণহীন, তবে সাদা, হলুদ, লালচে নীল, কালো বর্ণের হতে পারে। কাঠিন্যতা। বিভিন্ন খনিজ লাইমস্টোনের হার্ডনেস ভিন্ন, যেমন ক্যালসিয়াম কার্বনেট 2 থেকে 3, মার্বেলের 1, ডেন্স লাইমস্টোন 3 থেকে 4। গড়ে লাইমস্টোনের কাঠিন্যতা 3.5 থেকে 4 পর্যন্ত হয়ে থাকে। কাঠিন্যতাকে মোস স্কেলে মাপে, এই জন্য একক মোস বলে। আপেক্ষিক গুরুত্ব। লাইমস্টোনের আপেক্ষিক গুরুত্ব শক্ততার মতনই পরিবর্তিত হয়, যেমন মার্বেল এবং লাইমস্টোনের আপেক্ষিক গুরুত্ব 2.7, ডেন্স লাইমস্টোন 2.6, অ্যারাগোনাইট 2.9 থেকে 3 পর্যন্ত হয়ে থাকে। আপেক্ষিক গুরুত্বের কোনো একক নাই। আপেক্ষিক গুরুত্ব যেহেতু একটি অনুপাত, এই জন্য এর একক নাই। ঘনত্ব। ক্যালসিয়াম এবং লাইমস্টোনের ঘনত্ব, ক্যালসাইট বা লাইমস্টোনের ঘনত্ব 2.71 গ্রাম সিসি থেকে 2.72 গ্রাম পার সিসি পর্যন্ত হয়ে থাকে। গলনাঙ্ক। লাইমস্টোনের গলনাঙ্ক খুব কম, ইহা 880 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 920 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ডিকম্পোজ বা ভেঙে যায়। ক্যালসিয়াম অক্সাইডের গলনাঙ্ক। লাইমস্টোন থেকে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, ক্যালসিয়াম অক্সাইডের গলনাঙ্ক খুব বেশি, এটা 2527 ডিগ্রি সেন্টিগ্রেড।
দ্রবণীয়তা লাইমস্টোন ফুটন্ত পানিতে সামান্য দ্রবণীয়। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রবণীয়তা 0.001 এবং 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.0018। লাইমস্টোনের রাসায়নিক ধর্মাবলী। লাইমস্টোন ক্যালসিয়াম কার্বনেটকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পোড়াইলে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। ইহা চুনের পানির সংস্পর্শে আসলে তাপ উৎপন্ন করে পলিচুনে পরিণত হয়। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ইহা চুনের পানি উৎপন্ন ক্যালসিয়াম অক্সাইড চুনের পানির সাথে উত্তপ্ত করলে পলিচুনে পরিণত ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয়। লাইমস্টোন বা হোয়াইটিং এর রাসায়নিক বিশ্লেষণ। লাইমস্টোনকে বিশ্লেষণ করলে বিভিন্ন উপাদান পাওয়া যায়। এর মধ্যে সিলিকা, অ্যালুমিনা, আয়রন, ক্যালসিয়াম, কার্বন ডাইঅক্সাইড। সিলিকা SiO2 3.96% শতকরা সংযুক্তি। অ্যালুমিনা Al2O3 0.16%। আয়রন Fe2O3 0.10%। ক্যালসিয়াম অক্সাইড CaO 48.98%। কার্বন ডাইঅক্সাইড 44.81%। লাইমস্টোনের মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম, কার্বন ডাইঅক্সাইড উদয় চলে যায়। লাইমস্টোনকে আমরা ক্যালসিয়াম অক্সাইডের উৎপন্নের কাজে আমরা লাইমস্টোন ব্যবহার করা হয়। লাইমস্টোনের ব্যবহার। লাইমস্টোন বা হোয়াইটিং এর ব্যবহার। হোয়াইটিং হইতে চুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। অর্থাৎ লাইমস্টোনকে তাপ দেওয়া হলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পরিণত হয়। আর 880 ডিগ্রি থেকে 920 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ দেওয়া হলে চুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সিমেন্ট উৎপাদনে হোয়াইটিং বা লাইমস্টোন প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। সিমেন্টের ক্লিংকার উৎপাদনেই প্রধান কাঁচামাল হল লাইমস্টোন। লাইমস্টোনকে ক্যালসিনেশন করে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করে ক্যালসিয়াম অক্সাইড হোয়াইটিং বা সাদা সিমেন্ট উৎপাদনে ব্যবহার করা হয়। সিরামিক শিল্পে গ্লেজে লাইমস্টোন তৈরিতে ব্যবহার করা গ্লেজের স্থায়িত্বকারী কাঁচামাল হিসেবে লাইমস্টোন ব্যবহার করা হয়। লাইমস্টোন টেবিল ওয়্যার বা স্যানিটারি ওয়্যারে গ্লেজে ব্যবহার করা হয়। টাইলসে, ওয়াল টাইল এবং ফ্লোর টাইলে বডিতে ব্যবহার করা হয়। সিরামিক শিল্পে গ্লেজে ব্যবহার করার পূর্বে এটা ক্যালসিনেশন করে ক্যালসিয়াম অক্সাইডে পরিণত করে লাইমস্টোন ব্যবহার করা হয়। লাইমস্টোন গ্লেজের হার্ডনেস এবং ঘর্ষণ প্রতিরোধী করে। গ্লাস উৎপাদনে ক্যালসিয়াম কার্বনেট গ্লাসের স্থায়িত্বকারী কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। সোডা লাইম গ্লাস তৈরিতে লাইমস্টোন প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। লাইমস্টোন ব্যবহার না করলে গ্লাসের ভঙ্গুরতা রোধ হয় না। অর্থাৎ গ্লাসকে ভঙ্গুরতা রোধ করার জন্য, স্থায়িত্ব করার জন্য সোডা লাইম বা গ্লাসে লাইমস্টোন বা ডলোমাইট ব্যবহার করা হয়। নির্মাণ কাজে পানি রোধক হিসাবে সিমেন্ট এবং সুরকির সহিত লাইমস্টোন ব্যবহার করা হয়। বিশেষ করে জল ছাদ নির্মাণে লাইমস্টোন ব্যবহার করা হয়। স্লেট পেন্সিল, স্লেট তৈরিতে লাইমস্টোন ব্যবহার করা হয়। দাঁতের মাজন তৈরিতে লাইমস্টোন ব্যবহার করা হয়। লাইমস্টোন আকরিক হইতে লোহা উৎপাদনে লাইমস্টোন ব্যবহার করা হয়।
ডলোমাইট ডলোমাইট হলো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম কার্বনেট, এক অণু ক্যালসিয়াম কার্বনেট এবং এক অণু ম্যাগনেসিয়াম কার্বনেট। এর পারমাণবিক ওজন 184.4। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের সমন্বয়ে গঠিত কঠিন খনিজ শিলা হইল ডলোমাইট। এতে সর্বদাই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের অণুর পরিমাণ সমান থাকে। এতে ক্যালসিয়াম 56% থাকে ক্যালসিয়াম অক্সাইড, আর ম্যাগনেসিয়াম 44% থাকে। অর্থাৎ ডলোমাইটে ক্যালসিয়াম কার্বনেট 56% আর ম্যাগনেসিয়াম কার্বনেট 44% থাকে। ডলোমাইটে 25 হইতে 44% ডলোমাইট লাইমস্টোন থাকে। 5 থেকে 25% ম্যাগনেসিয়াম লাইমস্টোন থাকে। এটি প্রাথমিকভাবে জমা অবস্থায় পাওয়া যায়। ম্যাগনেসিয়াম দ্রবণে ক্যালসিয়াম কার্বনেট দ্রবীভূত হইয়া সর্বশেষে সেকেন্ডারি শিলা গঠিত হয়। ডলোমাইটকে তাপ দেওয়া হলে 740°C ম্যাগনেসিয়াম কার্বনেটে পরিণত হয় এবং 790°C ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয়। ডলোমাইটকে 1700°C তাপ দেওয়া হলে ছিদ্রবিহীন দ্রব্যে পরিণত, অর্থাৎ বিট্রিফাই হয়, নন পোরাস হয়। ডলোমাইট যুক্তরাজ্যে পোড়ানো হয় ভার্টিক্যাল শাটেল ক্লিনে, যুক্তরাষ্ট্রে পোড়ানো হয় রোটারি ক্লিনে। লাইমস্টোনের সাথে ক্যালসিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে ডলোমাইট উৎপন্ন হয়। লাইমস্টোনের সাথে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উত্তপ্ত করলে ডলোমাইট উৎপন্ন হয়। ক্যালসিয়াম কার্বনেটকে ম্যাগনেসিয়াম ক্লোরাইডে প্রবাহিত করলে ডলোমাইট উৎপন্ন হয়। ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম ক্লোরাইড অতৃপ্ত অবস্থায় থাকে। ম্যাগনেসিয়াম ও আয়রনযুক্ত ডলোমাইটকে অ্যানকারাইট বলে। ডলোমাইট ইউএসএ, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ইউরোপ, ভারত, ইউরোপের বিভিন্ন দেশে, ভারত ও ভুটানে পাওয়া যায়। ডলোমাইটের সংজ্ঞা: সমান অণু ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট যুক্ত কঠিন পদার্থকে ডলোমাইট বলে, অথবা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের দ্বিমূল যৌগকে ডলোমাইট বলে। ম্যাগনেসিয়াম লবণের দ্রবণে ক্যালসিয়াম কার্বনেট দ্রবীভূত হয় যে আগ্নেয় শিলা গঠিত হয় তাকে ডলোমাইট বলে। অর্থাৎ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট যুক্ত যে আগ্নেয় শিলা তাহা ডলোমাইট। ডলোমাইটের সংকেত CaMgCO3 ডাইকার্বনেট অথবা ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, এক অণু ক্যালসিয়াম কার্বনেট, এক অণু ম্যাগনেসিয়াম কার্বনেট। ডলোমাইটের রাসায়নিক ধর্মাবলী, ভৌত ধর্মাবলী। ডলোমাইট গঠন: বিশুদ্ধ ডলোমাইট মাইক্রোস্কোপের সাহায্যে পর্যবেক্ষণ করলে সরবুজ আকৃতির দেখায়। বর্ণ: বিশুদ্ধ ডলোমাইট বর্ণহীন, তবে অপদ্রব্যের উপর ভিত্তি করে সাদা, লালচে, হলুদ বর্ণের বা বাদামি বর্ণের হতে পারে। আপেক্ষিক ডলোমাইটের আপেক্ষিক গুরুত্ব 2.8 থেকে 2.9 পর্যন্ত হয়ে থাকে। ঘনত্ব: ডলোমাইটের ঘনত্ব 2.47 থেকে 2.68 গ্রাম পার সিসি পর্যন্ত হয়ে থাকে। ডলোমাইট 900°C তাপমাত্রায় তাপ দেওয়া হলে এর পোরোসিটি বা ছিদ্রতা 11.2% থেকে 16.3% পর্যন্ত হয়ে থাকে। কাঠিন্যতা: ডলোমাইট কাঠিন্যতা মোসি স্কেলে 3.5 থেকে 4 পর্যন্ত হয়ে থাকে। তাপীয় ক্ষতি: অর্থাৎ ডলোমাইট 2 অণু কার্বনেট থাকে। তাপে কার্বন ডাই অক্সাইড অপসারিত হয়, ফলে ডলোমাইটের তাপীয় ক্ষতির হার বা লসের পরিমাণ বেশি। এর সীমা 44.8 থেকে 47.72 পর্যন্ত হয়ে থাকে। গলনাঙ্ক: ডলোমাইটের এক অণু ম্যাগনেসিয়াম কার্বনেট, এক অণু ক্যালসিয়াম কার্বনেট থাকে। ম্যাগনেসিয়াম কার্বনেট
740 ডিগ্রি তাপমাত্রা এবং ক্যালসিয়াম কার্বনেট 780 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিশ্লেষিত হয়। আর গলনাঙ্ক, ডলোমাইটের গলনাঙ্ক 1700 ডিগ্রি সেন্টিগ্রেড। আলোর প্রতিসরাঙ্ক, ডলোমাইটে আলোর প্রতিসরাঙ্ক ঋণাত্মক, এর সীমা 1.5 থেকে 1.67 পর্যন্ত হয়ে থাকে। ডলোমাইটের রাসায়নিক ধর্ম, ডলোমাইট পানির সাথে বিক্রিয়া করে দ্রবণীয় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। ডলোমাইট দ্রবণীয় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে দ্রবণীয় পানির সাথে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। দ্রবণীয় ডলোমাইটের মধ্যে কার্বন ডাই অক্সাইড চালনা করলে ক্যালসিয়াম কার্বনেট অধক্ষেপ করে। অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কার্বন ডাই অক্সাইড চালনা করলে ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয়। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের অধক্ষেপ করে এবং ম্যাগনেসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয়। ডলোমাইটের রাসায়নিক বিশ্লেষণ, ডলোমাইট বিভিন্ন প্রকার ডলোমাইট আছে। নিম্নে ডলোমাইটের রাসায়নিক বিশ্লেষণ দেওয়া হলো। ডলোমাইট সফট ডলোমাইট, মিডিয়াম এবং হার্ড ডলোমাইট। ডলোমাইটের মধ্যে সিলিকা মিক্সড অক্সাইড হিসেবে R2O3, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, লস অন ইগনিশন থাকে। সফট ডলোমাইটে সিলিকা হইছে 0.33% মিক্সড অক্সাইড, অর্থাৎ অ্যালুমিনা আয়রন থাকে 0.52%। আর ক্যালসিয়াম অক্সাইড থাকে সফট ডলোমাইটে 30.63%, ম্যাগনেসিয়াম অক্সাইড 21.50%। লস অন ইগনিশন হইছে 47.37% পর্যন্ত। আর মিডিয়াম ডলোমাইটে সিলিকা হইছে 0.89%, মিক্সড অক্সাইড R2O3 0.96%, অর্থাৎ 96.96% থাকে। ক্যালসিয়াম অক্সাইড থাকে 30.60%, ম্যাগনেসিয়াম অক্সাইড 20.60%। লস অন ইগনিশন 46.96%। হার্ড ডলোমাইটে সিলিকা 2.06%, মিক্সড অক্সাইড 0.83%, ক্যালসিয়াম অক্সাইড 31.74%, ম্যাগনেসিয়াম অক্সাইড 19.96%, লস অন ইগনিশন 45.94%। সিরামিক শিল্পে এই সফট ডলোমাইটই বেশি ব্যবহার করা হয়। ডলোমাইটের ব্যবহার, ডলোমাইট সিরামিক, গ্লাস এবং রিফ্র্যাক্টরি শিল্পে ব্যবহার করা হয়। ডলোমাইট এক প্রকার ক্ষারীয় কাঁচামাল। সিরামিক শিল্পে ক্ষারীয় কাঁচামাল হিসেবে গ্লেজের তাপমাত্রা কমাইতে ব্যবহার করা, অর্থাৎ সিরামিক শিল্পে গ্লেজের তাপমাত্রা কমাতে ডলোমাইট ফ্লাক্স হিসেবে ব্যবহার করা হয়। ডলোমাইটকে গ্লাসের স্থায়িত্বকারী কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। গ্লাসের ভঙ্গুরতা বা গ্লাস গঠনের পরে গ্লাসের স্থায়িত্ব করার জন্য এই ডলোমাইট ব্যবহার করা হয়। টাইলস উৎপাদনে বডিতে ডলোমাইট ব্যবহার করা হয়। টেবিল ওয়্যারে এবং স্যানিটারি ওয়্যারে গ্লেজ তৈরিতে ব্যবহার করা হয়। ডলোমাইটকে ইলেকট্রিক পোর্সিলিন উৎপাদনে ব্যবহার করা হয়। ইনসুলেটর তৈরিতে ডলোমাইট ব্যবহার করা হয়। ডলোমাইট এনামেল গ্লেজ তৈরিতে ডলোমাইট ব্যবহার করা হয়। ডলোমাইটকে ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইডের উৎস হিসাবে ব্যবহার করা হয়। অর্থাৎ ডলোমাইট থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড সংগ্রহ করার জন্য ডলোমাইট ব্যবহার করা হয়।
ডলোমাইটকে কার্বন ডাই অক্সাইড উৎপাদনকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হিসেবে ব্যবহার করা হয়। পোড়ানোর পর পুরানো বা মরা ডলোমাইট রিফ্যাক্টরি তৈরিতে ব্যবহার করা হয়। এটি কাঁচ তৈরিতে স্থায়িত্বকারী কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। ডলোমাইট, পুরানো ডলোমাইট গ্লাসের স্থায়িত্বকারী কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। ডলোমাইট সিরামিক গ্লেজের হার্ডনেস বৃদ্ধি করা, গ্লেজের ঘর্ষণ প্রতিরোধী করা এবং গ্লেজের গলন তাপমাত্রা কমানোই ডলোমাইটের মূল ফাংশন বা কার্যাবলী। টাইলসে ডলোমাইট বডিতে ব্যবহার করা হয়, বডির হার্ডনেস বৃদ্ধি করার জন্য ডলোমাইট ব্যবহার করা হয়। ডলোমাইট ব্যবহার না করলে গ্লেজের স্থায়িত্ব হয় না, গ্লেজ সহজে ক্রেজিং হয়ে যায় এবং দ্রুত গ্লেজ নষ্ট হয়ে যায়। এজন্য গ্লেজকে ঘর্ষণ প্রতিরোধী এবং যান্ত্রিক শক্তি সম্পন্ন করতে ডলোমাইট বিশেষ ভূমিকা পালন করে। ডলোমাইট বাংলাদেশে সিলেটের তামাবিল অঞ্চলে কিছু ডলোমাইট পাওয়া যায়। ডলোমাইট আমদানিকারক কাঁচামাল বাংলাদেশে সিরামিক শিল্পে ব্যবহার করা হয়। আমরা পরবর্তী ক্লাসে টাল্ক আলোচনা করব। টাল্ক আলোচনা করব, তবে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। কোভিড-19 যুগে দেশে বিশ্বজুড়ে মহামারী আকারে কোভিড ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও এর প্রাদুর্ভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় সবাই স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বার্তা মেনে চলবা। ঘন ঘন হাত সাবান দিয়ে হাত ধৌত করবা, মাস্ক ব্যবহার করবা, প্রয়োজনে না হলে ঘর থেকে বের হইবা না। এই স্বাস্থ্য সচেতনতার বার্তা সর্বত্রই মেনে চলবা, কঠোর অনুশীলনের ব্যবস্থা নিবা, অন্যথায় নিজের এবং পরিবারের বিপর্যয় ঘটবে। বিপর্যয় থেকে রক্ষা করার জন্য সবাই সুরক্ষা থাকা দরকার। সুরক্ষার জন্য একমাত্র উপায় হলো ঘরে অবস্থান করা, স্বাস্থ্য বার্তা মেনে চলা। হিসাবে আমাদেরকে ঘরে বসে অনলাইন ক্লাসের পাঠে মনোযোগী হওয়া দরকার। এই সবাই ফেসবুক লাইভে বা ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে এগুলা ডাউনলোড করে নিজেরা স্টাডি করবা। সরকার এই মহৎ উদ্যোগ নিছে যাতে শিক্ষার্থীদের শিক্ষা জীবন নষ্ট না হয়। এই থেকে রক্ষা করার জন্য আমরা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। পরবর্তীতে সবাই এই আমাদের টাল্ক ক্লাসে মনোযোগী হবা এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো। আশা করি সবাই